ভগবান বিষ্ণু সৃষ্টির পালনকর্তা। যখনই অধর্ম বেড়ে যায়, সৃষ্টি ভারসাম্যহীন হয়, অসুর দৈত্যরা সব গ্রাস করে, তখনই তিনি অবতার নেন। এ কাহিনী মহান অসুররাজ বলি ও ভগবান বিষ্ণুর বামন অবতারের, যার রোমাঞ্চ, ভক্তি ও দানশীলতার এক সুন্দর মিলন দেখায়। অসুররাজ বলি তার নিজ গুরু শুক্রাচার্যের দেখানো পথে চলে সারা দুনিয়া জিতে নিয়েছিলেন। দেবতাদেরকেও তার পরাক্রমে ভয়ভীত ও অসহায় হয়ে স্বর্গ ছেড়ে দিতে হয়েছিল। তখন ভগবান বিষ্ণুকে স্বয়ং এক অবতার নিতে হলো, কিন্তু এই অবতার পূর্বের ভব্যরূপের মতো নয়। এই অবতার ছিল ছোট এক ব্রাহ্মণ বালকের। বিষ্ণু ব্রাহ্মণ বেশে রাজা বলির কাছে ভিক্ষা চান। গুরু শুক্রাচার্য বলিকে থামান, দিও না, দিও না, ভিক্ষা দিও না। কিন্তু দানবীর বলি বলেন, বলো কি চাও, যা চাও দিয়ে দিব। ব্রাহ্মণ 3 পদ ভূমি চান। যেই বলি 3 পদ ভূমি দিতে রাজি হন, ছোট ব্রাহ্মণ বিশাল আকার বিষ্ণুতে পরিবর্তিত হন। এক পায়ে পুরো ধরিত্রী ও পাতাল লোক রাখেন, দ্বিতীয় পা পুরো ব্রহ্মাণ্ড, নক্ষত্র ও স্বর্গে রাখেন। এখন তৃতীয় পা রাখার জন্য কোনো জায়গাই বাছেনি, সবাই স্তব্ধ হয়ে যায়। তখনই বলি তৃতীয় পা রাখার জন্য নিজের মাথা পেতে দেন, বলেন, ভগবান, তৃতীয় পা আমার মস্তকে রাখুন। বিষ্ণু তার তৃতীয় পা তার মস্তকে রাখেন এবং পাতাল লোকে পৌঁছে দেন। কিন্তু তার দানশীলতায় খুশি হয়ে বলিকে পাতাল লোকের রাজাধিরাজ বানিয়ে দেন। এটাই হলো বামন অবতার এবং রাজা বলির কাহিনী।